আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে আম্মুর পেজে চলে আসছি। তো আজকে আমি নিয়ে আসছি ম্যাগি নুডলস রান্না করব। আর এই যে সবজি নিয়ে আসছি। আর আমার তো মহা ব্যস্ততার দিন কাটতেছে আমার ছেলেকে নিয়ে। তো আম্মুই ভিডিও করে, সবকিছু আম্মুই করে। তো এই জন্য এতদিন পর আবার আরেকটা সন্ধ্যার নাস্তার জন্য নুডলস রান্না করব, তাই চলে আসলাম। তো দেখি কত দূর আমি পারি রান্না করতে, বাকি সময় নাকি আমার ছেলে কান্না করে আবার আম্মুরই আসতে হয় জানি না। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি নুডলস রান্না করার জন্য ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি 4টা। আর এখানে হচ্ছে এই নুডলস এর যে মশলাগুলো ছিল ওগুলা, সাথে আমি একটা ম্যাগি মশলা নিয়েছি, একটা ডিম, আর ওটা তো ম্যান্ডেটরি থাকবেই। তো এখানে সবজি নিয়ে নিয়েছি, হচ্ছে আপনার টমেটো, ব্রোকলি, ফুলকপি, কাঁচামরিচ, পেঁয়াজ, আর হচ্ছে গাজর কুচি। তো আসুন আমি এখন নুডলসটা রান্না করি। তো প্রথমে নুডলসটা রান্না করার জন্য আমি নুডলসটা আগে সিদ্ধ করে নিই, তারপর আমি দেখাচ্ছি। এই যে নুডলস সিদ্ধ করার জন্য আমি প্রথমে পানি বসায় দিলাম। পানিটা বলক আসলে তারপর আমি নুডলস গুলা দিব। আর এখন একটু সামান্য লবণ আর একটু তেল দিয়ে নিব পানিতে। তো আমি পানিতে এগুলো দিয়ে আসি, এটা তো সবাই জানি নুডলস কিভাবে সিদ্ধ করতে হয়, এটা আর আমি দেখাবো না। আমি আসবো একবারে নুডলস সিদ্ধ করে, তারপর আমি আসবো, ঠিক। তো এই যে দেখেন আমার নুডলস কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। তো এখন আমি বসায় দিব নুডলস রান্না করার জন্য কড়াই। তো আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বেশি রাখবো, কারণ পরে আবার এটাতে ডিমও আমি ভাজা নিব। আমি আর ওই ডিম আলাদাভাবে ভাজাভাজির ঝামেলাতে যাই না। আমার তো মনে হয় ওটা আলাদা একটা কাজ। এত কাজ করতে ভালো লাগে না, একভাবেই কাজ করা ভালো। তো যাই হোক, আমি তেল দিয়ে দিতেছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ গুলা। আপনারা চাইলে রসুনও অ্যাড করতে পারেন, বাট আমি এখন রসুন দিব না, কারণ রসুন দিলে আলাদা একটা স্মেল আসবে নুডলসে। পাস্তাতে নুডলসের রসুনটা দিলে রসুন কুচিটা ভালো লাগে। তো এখন পেঁয়াজ গুলো আমি হালকা ভেজে নিব। এই যে এখন দিয়ে দিব গাজর কুচি গুলা। গাজর কুচি গুলা দিয়ে এখন আমি আরেকটু আবার ভেজে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ আমি লাগলে আবার দিব, কিন্তু এখন আমি একটু দিয়ে নিলাম, কারণ আমি এখন একটু ডিমটা দিয়ে দিব। এই যে ডিমটা দিয়ে দিলাম। এই পর্যায়ে এখন আমি ফুলকপি আর ব্রোকলিটাও দিয়ে দিব, যাতে একটু সিদ্ধ তাড়াতাড়ি হয়, একটু যাতে একটু ভাজা ভাজা হয়, এই জন্য দুইটাই এখন দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ। আর দিয়ে দিব টমেটো কুচি। তো এই পর্যায়ে আমি এই ফুলকপি আর ব্রোকলি কিন্তু আমি সিদ্ধ করে দেইনি আলাদা ভাবে। তো আমি কি করেছি, নুডলস যে সিদ্ধ করছিলাম ওই নুডলস এর পানিটাই আমি রেখে দিয়েছিলাম, যাতে এই নুডলস এর পানিটা আমি এখানে অ্যাড করতে পারি। এই যে এখন এই নুডলস এর সিদ্ধ করা এই পানিটা আমি দিয়ে দিব, যাতে এগুলো সব সিদ্ধ হয় একটু, আর যাতে একটু টেস্টটাও ভালো লাগে। এই জন্য নুডলস এর পানিটা আমি ফেলি নাই, নুডলস এর পানিটা আমি রেখে দিচ্ছি। তো এখন এগুলো আমি সিদ্ধ করে নিব এই পানিতেই, তারপর আমি ফিরে আপনাদের দেখাবো। এই যে আমার এইগুলা কিন্তু সবজিগুলা কিন্তু হালকা হালকা মানে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এই যে মশলাগুলো যে রাখছিলাম, এখন এই মশলাগুলো দিয়ে দিব। আর এখন দিয়ে দিব আমি অফ ক্যামেরায় টমেটো সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস, সোয়া সস মিশিয়ে নিয়েছি। তো এখন এই সস গুলো আমি দিয়ে দিব। তো ঠিক আছে, এগুলো আমি মিশাই তারপর দেখাচ্ছি আপনাদের। এই যে এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া,
আমার এটা হয়ে গেছে, এখন আমি নুডলস গুলাও দিয়ে দিব। এটা কিন্তু আমি পুরোপুরি শুকাবো না, একটু সুপি সুপি রাখবো। এই যে এখন দিয়ে দিতেছি নুডলসটা। এটা কিন্তু একটু সুপি সুপি নুডলসই হবে, এটা আমি পুরোপুরি শুকাবো না। তো ঠিক আছে, নুডলসটা পুরো দলা পেকে গেছে, আমি নুডলসটা মিশিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। তো এই যে আমার নুডলসটা কিন্তু মিশানো হয়ে গেছে, আমার নুডলসটা রেডিও হয়ে গেছে। আমি আর বেশি এটাতে রান্না করতে যাবো না, কারণ সিদ্ধ করছি, সবজিও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নুডলসটা নামাই নিবার। এই পাশে আমি কফির জন্য দুধ বসায় দিচ্ছি, এখন কফি দিয়ে দিব। নুডলসের সাথে কফি না খেলে ভালো লাগে না। আর হ্যাঁ, আমি কিন্তু অফ ক্যামেরায় ক্যাপসিকাম দিয়ে দিছি কিছু, ভুলে গেছিলাম দেখাইতে। তো ক্যাপসিকাম ঘরে ছিল, দিয়ে দিছি। তো আমি ঠিক আছে, আমি বেড়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে আমার নুডলসটা রান্না শেষ। তো এখন আমি এভাবেও রান্না বান্না বেশি পারি না, যতটুকু পারছি। আমার নুডলস কেমন জানি গইলা গেছে অনেকটাই। তো ওইভাবেই রান্না করছি, আপনারাও চেষ্টা করে দেখেন এরকম গলার নুডলস। আমি আজকে আম্মু শুয়া ছিল, এই জন্য আমি চিন্তা করলাম যে আমি নাস্তাটা আজকে আছে যেহেতু ঘরে বানাই। সবকিছু আমার ছোট বোনই করে দিয়েছে, আমি শুধু নাড়ানাড়ি করছি। আর এই যে কফি, তো এই যে এখন আমরা সবাই খেয়ে নিব। তো সব আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই জানাবেন আমার এই আজব নুডলস কেমন লাগছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।